ডু অর ডাই ম্যাচ, অঘোষিত কোয়ার্টার ফাইনাল আমরা এটাকে বলতে পারি। মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজ। আমরা যদি এই দুই দলের অবস্থান বোঝার বা দেখার চেষ্টা করি, এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেখানটায় ইউ ক্যানট সে যে আসলে শেষ পর্যন্ত হয়তো ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপটা শেষ হয়ে যাবে ভোরের ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে পরাজিত হলেই। আপনি এটা বলতে পারবেন না, কারণ দলটার নাম হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। আমরা যদি খেয়াল করে দেখি টেবিলের অবস্থান, এই দুই দল মুখোমুখি হবার আগে তারা রয়েছে সুপার 8-এর যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের হচ্ছে 2 নম্বর গ্রুপে, যেখানটায় ইংল্যান্ড 2 ম্যাচ খেলেছে, 2 ম্যাচে তাদের পয়েন্ট হচ্ছে 4। সাউথ আফ্রিকা 2 ম্যাচে 2টা জয়, তাদের পয়েন্ট হচ্ছে 4। ওয়েস্ট ইন্ডিজ 2 ম্যাচ খেলেছে, 1 জয় 1 পরাজয়, তাদের পয়েন্ট 2। ইউএস এর হিসাব বাদ, তারা আউট অফ দ্য রেস। সো এমন একটা অবস্থা, ইংল্যান্ড তারা হচ্ছে 4 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে অবস্থান করছে। দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ তারা গ্রুপের লাস্ট ম্যাচে মুখোমুখি হবে, যেটা এবারের বিশ্বকাপে টি-20 বিশ্বকাপের 50তম ম্যাচ। যেই ম্যাচে জয় পরাজয়ের উপর ডিপেন্ড করে শেষ পর্যন্ত সুপার 8-এ কোন দুইটা দল গ্রুপ 2 থেকে কোয়ালিফাই করবে সেটা নির্ধারিত হবে। দেখুন ইংল্যান্ডের যে অবস্থা, তাদের নেট রান রেট প্রায় 2+2 এবং তারা খুব ভালো একটা অবস্থায় রয়েছে। সবশেষ ম্যাচে ইউএসএ কে যেভাবে তারা 10 উইকেটে হারিয়ে দিয়েছে, তাদের নিয়ে আসলে খুব বেশি শঙ্কা বা সংশয়ের কোনো কিছু নেই। কিন্তু সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে অনেক কিছুই নির্ভর করছে, এই ফলের উপর অনেক কিছু নির্ভর করছে শেষ পর্যন্ত আসলে কোন দলটা ইংল্যান্ডের সঙ্গী হয়ে সেমিফাইনালসে পা রাখবে। কেন আমি এই কথা বলছি? সাউথ আফ্রিকা 2 ম্যাচে 2 জয় পেয়েছে এবং 2 জয় পাওয়া দলটার পয়েন্ট হচ্ছে 4। একটু আগে আমি যেটা বলছিলাম, ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট হচ্ছে 2 ম্যাচে 1 পরাজয় 1 জয় 2। এখন উইন্ডিজ যদি দক্ষিণ আফ্রিকাকে ভোরের ম্যাচে হারিয়ে দেয়, বাংলাদেশ সময় ভোরে যে ম্যাচটা অনুষ্ঠিত হবে, তাহলে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট হবে 4। 2 ম্যাচে দুঃখিত 3 ম্যাচে 2 জয় 4 পয়েন্ট, এবং দক্ষিণ আফ্রিকার পয়েন্টও 4ই থাকবে, তাদেরও 3 ম্যাচে 2 জয় 4 পয়েন্ট হবে। এখন ওয়েস্ট ইন্ডিজ যদি জিতে যায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, তাদের পয়েন্ট যেমন 4 হবে, দক্ষিণ আফ্রিকার পয়েন্ট যেমন 4 থেকে বাড়বে না, তাদের 4ই থাকবে। ইংল্যান্ডের পয়েন্ট সেটাও 4ই আবদ্ধ থাকবে, কারণ তাদের তো সব ম্যাচ তারা খেলে ফেলেছে। 3টা দলের পয়েন্ট যখন 4 হবে, এবং 3টা দল একবার খেয়াল করার চেষ্টা করুন, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড দক্ষিণ আফ্রিকা, ঠিক তখন রান রেটের বেসিসে ইকুয়েশন মিলতে হবে যে শেষ পর্যন্ত কোন দলটা এই 3 দলের মধ্য থেকে কোন 2 দল সেমিফাইনালসে যাবে। ইংল্যান্ড মোটামুটি কনফার্ম, এখন অন্য অপর দলটা কে, সেটা ওয়েস্ট ইন্ডিজ নাকি দক্ষিণ আফ্রিকা, এটা ডিপেন্ড করবে 2 দলের পরাজয় জয়ের ব্যবধানটা কত, এবং ডেফিনেটলি সেখানটা ওয়েস্ট ইন্ডিজকে জিততে হবে। আবার যদি দক্ষিণ আফ্রিকা জিতে যায়, দক্ষিণ আফ্রিকা এবারে বিশ্বকাপটা একটু হ্যাকলিং করে করে শুরু করেছিল, খুব একটা ছন্দে ছিল না, ভালো করছিল খারাপ করছিল এরকম একটা অবস্থা। বাংলাদেশের বিপক্ষে অলমোস্ট হেরে গেছিল, নেপালের বিপক্ষে ভাগ্য জোরে জিতেছে। সেই দলটা সুপার 8-এ গিয়ে দে আর প্লেইং এ ডিফারেন্ট কাইন্ড অফ ডিফারেন্ট ব্র্যান্ড অফ ক্রিকেট। সো সাউথ আফ্রিকা যদি উইন্ডিজকে হারিয়ে দেয়, দুঃখজনক হলেও সত্য যে সকল ইকুয়েশন, সকল হিসাব নিকাশ ওইখানেই শেষ হয়ে যাবে। কারণ শেষ ম্যাচ খেলতে নামছে 2 দল। সাউথ আফ্রিকা অলরেডি তাদের অবস্থান টেবিলের 2 নম্বরে 4 পয়েন্ট নিয়ে 2টা ম্যাচই জিতেছে। ওয়েস্ট ইন্ডিজ যেহেতু 2 পয়েন্টে আছে, লাস্ট ম্যাচে তারা যদি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরাজিত হয়, তারা 2-এই থাকবে, দক্ষিণ আফ্রিকাকে ক্রস করতে পারবে না। এবং যেহেতু ম্যাচেস শেষ হয়ে যাবে, দক্ষিণ আফ্রিকার পয়েন্টও 6 হয়ে যাবে। সো দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড পরের রাউন্ডে সেমিফাইনালসে কোয়ালিফাই করবে। ইটস গোয়িং টু বি এ ক্রুশিয়াল ফাইট। ওয়েস্ট ইন্ডিজ যারা এবারে বিশ্বকাপের আয়োজক, টি-20 বিশ্বকাপের সফলতম দলগুলোর একটা, সেই দলটা এমন একটা অবস্থায় রয়েছে, ইটস গোয়িং টু বি দেয়ার ডু অর ডাই ম্যাচ। হেরে গেলেও দক্ষিণ আফ্রিকার সুযোগ থাকবে, হিসাব থাকবে, রান রেটের হিসাব নিকাশ রয়েছে, কিন্তু উইন্ডিজের জন্য কোনো ধরনের সুযোগ নেই ইফ দে লুজ দ্য ম্যাচ। কি হবে দেখার বিষয়, বাট আই এম শিওর ইটস গোয়িং টু বি আ ভেরি এক্সাইটিং ক্রিকেট ব্যাটল, যেখানটায় ডেফিনেটলি স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকাকে ছেড়ে কথা বলবে না। অ্যান্ড সাউথ আফ্রিকাও এবার যেভাবে তরতরি এগিয়ে চলেছে, অন্তত সুপার 8-এ বিশ্বকাপ আইসিসি ইভেন্ট মানেই যে তারা পারে না, এই যে একটা ব্যাখ্যা, এই যে চৌকাস অপবাদ, সেটাকে নিশ্চয়ই তারা চেষ্টা করবে ভুলিয়ে দিতে, ভুল প্রমাণ করতে, অন্তত এবারের বিশ্বকাপে। লেটস সি হোয়াট হ্যাপেন, বাট ইটস গোয়িং টু বি আ ডু অর ডাই ম্যাচ ফর উইন্ডিজ। হেরে গেলেই আপনার আমার অনেকের প্রিয় দল, অনেক প্রিয় ক্রিকেটারের দল এবারের বিশ্বকাপ থেকে তাদের মিশনটা শেষ করবে। সবাই ভালো থাকবেন।